হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো ফিশ কোরমা। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেট করে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে মাছগুলো। মাখিয়ে সাইড করে কিছুক্ষণ রেখে দেব। ওভেনে একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। বড় সাইজের 2টো পেঁয়াজ কোচানো ছিল, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আমি ব্রেস্তা বানিয়ে নেব। আমার পেঁয়াজ ব্রেস্তা বানানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ব্রেস্তাগুলো তুলে নিয়ে আমি যতটা তেল বার করা যায় এইভাবে আমি চেপে চেপে তেলটা বার করে নিলাম। ব্রেস্তাগুলো একটু ঠান্ডা করে নেব। এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। সাথে যে পেঁয়াজ ব্রেস্তাটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এখানে 6 থেকে 8টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 8 থেকে 10টা কিশমিশ দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ব্রেস্তা ভাজার তেল যেটা ছিল ওই তেলটা একটু কমিয়ে ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি 2টো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম এখানে, আর মশলাগুলো ধরে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টক দই ব্রেস্ত আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা মশলা থেকে ছেড়ে এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এখানে আমি চায়ের কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। সাথে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। এখানে খুব সামান্য আমি কেওড়া জল দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম।